30/3/26, আজকে 9/3/4/26, মাত্র 10 দিনের ব্যবধানে আলহামদুলিল্লাহ ডেলিভারি, পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং হয়েছে। ভাই যেহেতু মিষ্টি নিয়ে আসছে, ভিসা অবশ্যই হয়েছে, আমি এখন দেখি নাই। তার আবেদন ছিল 2023 সালে, স্পন্সর বিষয় ডিসেম্বরের 2 তারিখ মান্তবা সিটি থেকে। আমি স্ক্রিনে দিয়েছি মালিকের নাম এবং প্যাক মেল ঢেকে রেখেছি, আপনি দেখে নেবেন। 2023 এবং 24 সালে যারা ভুক্তভোগী রয়েছেন, এই আমার বাম পাশে যে ভাই রয়েছে, তিনি স্টিকার দিয়ে তাকে ঢেকে রেখেছি তার ব্যক্তিগত সমস্যার কারণে। তিনি একজন মানুষ, তাকে যে নুসরা দিয়েছে সেও একজন মানুষ। সে আলাদা জগতের কোনো দৈত্য নয় বা তার মধ্যে আলাদা কোনো পাওয়ার নেই। হ্যাঁ, পাওয়ার আছে, তার ভিতরে সততা, সঠিক মালিক দিয়ে আবেদন করানো, ভালো উকিল দিয়ে দোমান্দা করানো। সঠিক মালিক, সঠিক উকিলের কারণেই আজকে 3 বছর পরে, 2 বছর অতিবাহিত হওয়ার পরে তিনি ভিসা পেয়েছেন। আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা ইতালি প্রবাসী ভিসার ব্যবসায়ীগণ রয়েছেন, ইতালির ছোট বড় সব শহর থেকে 23-24-এর সুই আপডেট বা এসবলো করা সম্ভব হচ্ছে, তাহলে আপনি কেন সুই আপডেট না করে যাত্রীর সাথে মিথ্যা কথা বলে যাচ্ছেন? আপনি বারবার বলে যাচ্ছেন সুই আপডেট বলতে কিছু নেই, এসবলো বলতে কিছু নেই, রি ইস্যু বলতে কিছু নেই। শুধু মান্তবা নয়, যেটাকে আমি ডাস্টবিনের শহর বলি, যেটাকে আমি অভিশপ্ত শহর বলি, নেপোলি, যেই শহরে আবেদন করে অনেকে নিঃস্ব হয়েছে, অনেকে সংসার নষ্ট হয়েছে, অনেকের প্রবাসের জীবন নষ্ট হয়েছে, সেই নেপোলি শহরে সুই আপডেটের প্রমাণ আমার কাছে রয়েছে, ভিসাও আমি দেখিয়েছি। তাহলে আপনি যেই শহরে আবেদন করেছেন সেই শহরেও সুই আপডেট হচ্ছে। আপনার কাছে অনুরোধ থাকবে, মানুষের কথা চিন্তা করে, মৃত্যুর কথা স্মরণ করে যদি সম্ভব হয় সুই আপডেট করবেন, আর যদি সম্ভব না হয়, যদি মালিক আপনার সুই আপডেট করতে রাজি না হয়, তার ডকুমেন্ট পুনরায় সাবমিট করতে না পারে, উকিল আপনার সাথে যোগাযোগ না করে, তাহলে যাত্রীর সাথে আপনি লেনদেন ক্লিয়ার করবেন। এটাই থাকবে আপনার কাছে সর্বোচ্চ প্রত্যাশা। মিথ্যা কথা না বলে যাত্রীকে 2 বছর 3 বছর ঘুরিয়েছেন, আর না ঘুরিয়ে তাকে বিদায় দিয়ে দেন। সে হয়তোবা অন্য কোনো দেশে গিয়ে তার জীবনটা পরিচালনা করবে, অথবা 26 সালে দ্বিতীয় ক্লিক দিয়ে আসলে অন্য কোনো মাধ্যমে সে আবেদন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।